হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা আটা দিয়ে অসম্ভব মজার মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। নিমকিতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে টাইট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, মোটামুটি শক্ত রেখে ডোটাকে তৈরি করতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে 3 ভাগ করে নিব। তারপর এর থেকে 1 ভাগ ডো নিয়ে নিব। এবার একটা শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। তারপর তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিব। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং পুরো রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে রোল তৈরি করে নিব। এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর এভাবে রোলটাকে সিল করে নিব। এবার রোলটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব। এখন এর 2 পাশের বাড়তি অংশ একটি ছুরি দিয়ে কেটে নিব। তারপর রোলটাকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে সরিয়ে নিব। এখন বোর্ডের ওপর রাখা লেচিটাকে এভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার রুটি বেলে নিব। একেবারে পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার রুটিটাকে প্রথমে এক পাশ থেকে ফোল্ড করে নিব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। তারপর অপর পাশ থেকেও এভাবে ভাঁজ করে নিমকির শেপ দিয়ে দিব। একইভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে ভেজে নিব।
তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নিমকির পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নিমকিগুলো যখন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নিমকিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নিমকিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আটার এই নিমকিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে বাসায় একবার হলেও আটা দিয়ে নিমকি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। একেবারে পারফেক্ট খাস্তা নিমকি চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।